সারপ্রাইজিং না, কারণ প্রথমে ফিজ ভাই এবং তাসকিন ভাই বোলিং করতেছিল। সো তাদের সাথে কথা বলতেছিলাম মাঠের মধ্যে যে ভাই উইকেটে কী হতেছে না হতেছে। তো সো তারা তখন বললো যে উইকেটে হিট করলে কিংবা একটা জায়গাতে লাইন লাইন মেনটেন করলে ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট খেলা। সো আমি ওই জিনিসটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছি মাঠে। আসলে ফার্স্ট অফ অল আমি সবসময় টিমের জন্য চিন্তা করি যে আমার কাছে আমার টিম কি চাই, ওই জিনিসটা আমি আমার সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করি। তো আমি জাস্ট তখন একটা জিনিসই চেষ্টা করছি যে কেমনে এই জিনিসটা, আমি তখন উইকেট পাচ্ছিলাম এবং তখন হচ্ছে আমার বোলিং তাদের জন্য খেলার সমস্যা হচ্ছিলো। তো আমি এই জিনিসটা লং টাইম কন্টিনিউ করার চেষ্টা করছিলাম। এর জন্য হয়তো ক্যাপ্টেন চেষ্টা করছে যে আর দু একটা ওভার করানো যায় কিনা। ক্যাপ্টেনেরও প্ল্যান ছিল, শান্ত ভাইয়েরও প্ল্যান ছিল, কারণ তারা ধরেন অনেক দিন থেকে ওডিআই ক্রিকেট খেলে আসছে, তাদের অনেক এক্সপিরিয়েন্স। সো আমি আর যখনই মাঠের মধ্যে হেল্প লাগে আমি তাদের কাছ থেকে নিই, এবং ফিজ ভাই আছে, তাসকিন ভাই আছে, তো তাদের কাছে সবসময় একটা হেল্প পাই এবং এই জিনিসটা আমাকে অনেক প্রেশার ফ্রি করে। আসলে আমার জন্য প্রত্যেকটা উইকেটই স্পেশাল, কারণ উইকেট ধরেন আজকে ভালো কালকে খারাপ, এটা দিয়ে ক্রিকেট মানে আমি কখনো চিন্তা করি না। আমি চিন্তা করি উইকেট যেমনই হোক ওই উইকেটটা নিজে বোঝা উচিত এবং ওই উইকেট যেটা ডিমান্ড করে সেই অনুযায়ী বোলিং করা উচিত। নর্মাল, আলহামদুলিল্লাহ ভালো করতেছি, এই জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করবো লং টাইম পর্যন্ত। আসলে আমরা হচ্ছে ধরেন ভাই ব্রাদার টাইপের, ধরেন আমরা অন দ্য ফিল্ড যতটা ধরেন হাসি খুশি থাকি, অফ দ্য ফিল্ড তার চাইতে বেশি ধরেন হাসি খুশি থাকি। তো এই জিনিসটা আমাদের মাঠে অনেক হেল্প করে এবং আমরা একজন আরেকজনের বুস্ট আপ করি যে আমার কোনো কিছু যদি ভুল হয় তারা ধরে দেয় এবং আমি তাদের কাছ থেকে সবসময় প্র্যাকটিসে শেখার চেষ্টা করি। সো ওই জিনিসটা আবার মাঠে যদি কোনো কিছু আমার এক্সিকিউট না হয় তারা এসে আমারে বলে যে তুমি এই জিনিসটা করো, তো আমি ওই জিনিসটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করি মাঠে। প্রথমে বলতেছিলেন বাইরে, আসলে আমি তখন হচ্ছে ওয়াশরুমে গেছিলাম। আর সেকেন্ড সেকেন্ড যেটা বললেন যে পাকিস্তান টিম রাওয়ালপিন্ডিতে আমি খেলছি, আসলে টিম দেখে কখনো ইয়া আসে না যে টিম দেখলে পারফর্ম হয়তো করতে হবে কিংবা করব। সবসময় চেষ্টা থাকে যে কীভাবে ভালো করা যায় এবং আমার টিম কী চাইতেছে ওই জিনিসটা আমি এক্সিকিউট করতে পারতেছি কিনা। কখনো হয় কখনো হয় না, আমি চেষ্টা থাকে সবসময় নিজের বেস্টটা দিয়ে নিজের টিমকে জিতানোর। তো নেক্সটে এই জিনিসটাই চেষ্টা করব। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। তাদের প্ল্যান ছিল একটা, যে তুমি মন খুলে বোলিং করো এবং তুমি যে জিনিসটা পারো ওই জিনিসটা মাঠে যে এক্সিকিউট করা। আর যে জিনিসটা বললেন যে লং বোলিং, এই জিনিসটা আসলে প্রত্যেকটা প্লেয়ার, যে প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার ফিট থাকা উচিত এবং যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় লং বোলিংও করতে হতে পারে, কিংবা সেটা হচ্ছে আপনার টিমের প্ল্যান অনুযায়ী। টিমের যদি মনে হয় যে না 7 ওভার এক স্পেলে কিংবা যদি 10 ওভার এক স্পেলে করা লাগে তো করতে হবে, কারণ টিম যেটা ডিমান্ড করে সেই জিনিসটা আমি মনে করি যে প্রফেশনাল প্লেয়ার ওইভাবে নিজেকে ফিট রাখা উচিত এবং নিজের ফিটনেসটাও ধরে রাখা উচিত। হ্যাঁ, প্রথম যেটা বললেন যে অনেক দিন পরে ওডিআই ম্যাচ, আমরা হচ্ছে বিসিএল খেলছি। তো ওই আমাদের বিসিএল টুর্নামেন্টটা প্রিপারেশনের জন্য অনেক কাজ দিয়েছে। জাস্ট আমরা ওই জিনিসটা মাঠে এক্সিকিউট করছি। বিসিএলে যে জিনিসটা এর আগে এখানে অনেক ম্যাচ খেলছি এবং ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করছি যে এই উইকেটে তো অনেক খেলা হয়েছে, তো ওই জিনিসটা জাস্ট কাজে লাগাইছি যে কেমনে কোন লাইন লেন্থে বোলিং করে এই উইকেটে হেল্প পাওয়া যায়। জয় অবশ্যই, প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য স্পেশাল। আর এই ম্যাচটা অবশ্যই প্রত্যেকটা সিরিজের যদি প্রথম ম্যাচ জিতি তো অবশ্যই টিমকে আরও আনন্দিত করে এবং টিমের ধরেন ইনভলভমেন্ট আরও ভালো হয়। তো ওনার সাথে আমার কথা হয়েছিল, উনি জাস্ট একটা জিনিসই বলছিল যে তুমি নিজেকে ফিট রাখো এবং তোমার যে স্ট্রেন এই জিনিসটা কখনো হারাতে দিও না এবং তুমি নিজেকে ফিট রাখো এবং লং টাইম খেলার জন্য ফিটনেস ঠিক রাখো। যত ম্যাচ খেলবা তত শিখবা। উনি জাস্ট একটা কথাই বলছিল যে আমি তোমাকে এখনও যত কিছু বলি তোমার মাথায় ঢুকবো না, বাট তুমি যদি জিনিসটা নিজে বুঝো কিংবা নিজে এক্সিকিউট করো এটা তোমার সবসময় মনে থাকবে। তো আমি ওই জিনিসটা আমার ভালো লাগছে এবং ওই জিনিসটা আমি লং টাইম কেমনে যখন প্র্যাকটিস করি তখন নিজে ফিল করার চেষ্টা করি যে আমার মধ্যে আরও কী কী স্কিল ডেভেলপ করা উচিত, ওই জিনিসগুলো নিয়ে কোচের সাথে কাজ করা হয়। স্পিড এই জিনিসটা নিয়ে আমি চিন্তা আসলে করি না, কারণ আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্পিডের চাইতে আপনার স্কিলটা ম্যাটার করে। তো আমি এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। না, বাড়তি কোনো কিছু না, কারণ যখনই দেশের হয়ে খেলতেন আমি বাইরে হোক দেশে হোক সবসময় চেষ্টা করি যে নিজের সর্বোচ্চটা দিয়ে টিমকে জেতানো। হয়তো কখনো হয় কখনো হয় না, আজকে হয়েছে আলহামদুলিল্লাহ, নেক্সটে চেষ্টা করবো যাতে আরও বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারি। আসলে আমি একটা জিনিস বিলিভ করি যে ধরেন ব্যাটসম্যানের উইক জোন আছে, বাট আমি প্রথমে ফার্স্ট আমি আমার
স্ট্রেন্থে থাকার চেষ্টা করি সবসময়। তো আজকের দিনটা আমি চেষ্টা করছি আমার স্ট্রেন্থে স্টার্ট করার, ব্যাটসম্যানের ফেস দিকে কিংবা ব্যাটসম্যান আগে থেকে আমি কারি চিনি কিংবা চিনি না ওটা ইয়া করি না, উইকেটে যে জিনিসটা ডিমান্ড করছে আমি ওই জিনিসটাই এক্সিকিউট করার চেষ্টা করছি মাঠে, বেশি কিছু চিন্তা করি নাই। আসলে সত্যি কথা বলতে উনি কোচ হিসাবে আউটস্ট্যান্ডিং, কারণ উনি হচ্ছে একজন কোচ এবং ফ্রেন্ড হিসাবে আমাদের সাথে বিহেভ করে এবং আমাদের যখন যেটা লাগে তিনি তখন সেই জিনিসটাই আমাদেরকে দেয় এবং আমাদেরকে সবসময় বলে যে তুমি তোমার স্ট্যান্ডে থাকো এবং তোমার যা লাগবে তুমি আমাকে বলো, আমি জাস্ট তোমাদেরকে গাইড করার জন্য আসি, তোমরা খেলবা তোমরা মাঠে, আমি জাস্ট তোমাদেরকে প্ল্যান দেবো, এই প্ল্যানটা তোমরা এক্সিকিউট করবে এবং তোমরা ম্যাচ উইন করবা। তো অবশ্যই সে সবসময় আমাদেরকে মোটিভেট কথা বলে এবং সবসময় হচ্ছে পেসফুল ইয়া দেয়। ইন্টারন্যাশনালে দেখেন যে কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল যে খেলে ওর হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য উপযুক্ত বলেই ধরেন ওরা ইন্টারন্যাশনাল সিলেক্ট করা হয়। সো অবশ্যই আজকের দিন হয়তো ওদের খারাপ গেছে, একটা টিম কখনোই ধরেন আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে ছোট হিসাবে দেখি না, কিংবা ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা, যে কোনো সময় যে কোনো টিম ঘুরে দাঁড়াতে পারে। অবশ্যই নেক্সট ম্যাচ তারা হয়তো ওদের স্কিল কিংবা ওরা যে জায়গাগুলো ভুল করছে ওরা নেক্সট টাইম শুধরে আরও স্ট্রং হয়ে কামব্যাক করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো কেমনে আরও আমাদের যে ভালো জিনিসটা এই জিনিসটা লং টাইম কেমনে আর কন্টিনিউ করবো। স্পোর্টিং উইকেট যদি থাকে তো অবশ্যই আপনার হচ্ছে ব্যাটসম্যান বলারদের সবারই স্কিল বাড়ে এবং স্পোর্টিং উইকেট থাকলে আপনার হচ্ছে এই জিনিসটা ওয়ার্ল্ডের সব জায়গাতে স্পোর্টিং উইকেট। সো যদি আমরা আমাদের দেশের মধ্যে স্পোর্টিং এরকম উইকেট পাই তো অবশ্যই আমাদের দেশের বাইরে যেয়ে তখন মনে হবে না যে না উইকেটটা এর আগে এরকম উইকেটে খেলে না। যদি আমরা স্পোর্টিং উইকেটে এখানে খেলে বাইরের দেশেও যদি স্পোর্টিং উইকেট খেলি তাহলে সিচুয়েশনগুলো তখন অনেক মনে হয় যে না জানা চেনা পরিচয় একটা সিচুয়েশন, তখন জানি যে আমার কোন সিচুয়েশনে কোন জিনিসটা করা লাগবে। হ্যাঁ, প্রথমে যেটা বললেন যে ফিটনেস, আসলে আমি প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমার বলা মানে কেউ যদি বলে তাহলে ধরেন আমার ভিতরে ল্যাকিং আছে, কারণ যেহেতু প্রফেশনাল আমার ধরেন ফিটনেস এটা কারো বলা লাগবে না, কারণ আমি এখানে আমার ফিটনেস ঠিক আছে কিংবা ফিটনেস ঠিক রাখবো এটা তো বলার কোনো কিছু না। আর যেটা সেকেন্ড বললেন যে আমি স্পিড নিয়ে চিন্তা ভাবনা করি কি না, আসলে আমি একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি যে আমি ফিট থেকে কেমনে আমার দেশকে ভালো ম্যাচ উইনিং পারফরমেন্স দিতে পারি, এই জিনিসটা আমরা সবসময় চিন্তা করি। না আসলে ক্রিকেট খেলা তো ধরেন এটা কখনো ভাবি না যে ইফতার আগে শেষ হবে কি পর শেষ হবে, জাস্ট একটা জিনিস চিন্তা করছি যাতে আমরা যেভাবে হোক ম্যাচটা জিতি। না স্পেশাল কোনো কিছু না, চেষ্টা করবো যাতে এই জিনিসটা কন্টিনিউ লং টাইম করতে পারি। আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি মনে করি একটা নর্মাল মানুষ এবং আমি চেষ্টা করি যে কেমনে আমি ভালো ভালো পারফরমেন্স দিতে পারবো। থ্যাংক ইউ ভাই।